নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধির দাবি তারা জানাচ্ছে, সমকাজের সমবেতন স্থায়ীকরণের দাবি। বেতন বৃদ্ধি হবে কি, কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চটি ছাড়াই থেকে চণ্ডীপাঠ, সব কাজে এগিয়ে তারাই, তবুও রাজ্যে কেন চরম উপেক্ষিত সিভিক ভলেন্টিয়াররা? দিনরাত এক করে ডিউটি করলেও জুটছে অপমান আর অস্থায়ী তকমা। নতুন সরকারের কাছে স্বীকৃতির জোরালো দাবি। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং পুলিশের ঘাটতি মেটাতে একসময় যাদের নিয়োগ করা হয়েছিল, আজ তারাই রাজ্যের প্রশাসনিক কাঠামোর অবিচ্ছেদ্য অঙ্গ। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে যে কোনো সরকারি কাজ, চট চটিসারাই থেকে চণ্ডীপাঠ সর্বত্রই সিভিক ভলেন্টিয়ার সদর্প বিচরণ। অথচ এই অপরিহার্য শক্তি আজ রাজ্যে সবচেয়ে বেশি উপেক্ষিত। সম্প্রতি আনন্দ বাংলার পত্রিকার এক সম্পাদকীয়তে সিভিক ভলেন্টিয়ারদের এই চরম বঞ্চনা এবং নীরব আর্তনাদের কথা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের মনে করিয়ে দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের অসামান্য অবদানের কথা। করোনাকালীন মহামারীর সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারাই সাধারণ মানুষদের দুয়ারে খাদ্য ও ঔষধ পৌঁছে দিয়েছেন। এমনকি মৃতদেহ সৎকারও সাহায্য করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেভ ড্রাইভ এবং সেভ লাইফ প্রকল্পের সাফল্য হোক, ভিআইপিদের নিরাপত্তা দেওয়া হোক, রাজ্যের 12 মাসে 13 পার্বণের প্রবল ভিড় সামলানো, প্রতিটি ক্ষেত্রেই পুলিশের প্রধান সহায়ক হিসেবে তারা নিজেদের কর্মদক্ষতার প্রমাণ দিয়েছেন। অথচ তারা আত্মত্যাগের বিনিময়ে আজ তারা কী পাচ্ছেন? সরকারি খাতায় তাদের পরিচয় আজও অস্পষ্ট, যেন না ঘরকা না ঘাটকা, এক অস্তিত্বহীন জীবন। উচ্চশিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও সামাজিক সম্মান এবং সরকারি স্বীকৃতির অভাবে প্রতিনিয়ত অপমানের শিকার হতে হচ্ছে। তাদের মন্দিরের ঘণ্টা বাজানোর মতো যখন তখন তাদের নিয়ে কদর্য মন্তব্য করা হচ্ছে। ভুলে যাওয়া হচ্ছে যে এরাও কোনো পরিবারের একমাত্র উপার্জনকারী। ৩৬৫ দিন ২৪ ঘন্টা ডিউটি করার পরও তাদের বেতন কাঠামো অত্যন্ত হতাশাজনক। অন্যান্য সরকারি কর্মীদের বেতন বাড়লেও এদের ভাগ্যে জুটছে কেবল বঞ্চনা আর অস্থায়ী তকমা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিভিক ভলেন্টিয়ারদের কি স্থায়ী করা উচিত? বেতন বৃদ্ধি কি করা উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।